তো হ্যালো বন্ধুরা, কি খবর? তো আজকে আমার ডিউটি পড়েছে, দুটো গৌতম বুদ্ধের মূর্তি নিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, আমার গাড়িতে দুটো গৌতম বুদ্ধের মূর্তি লোড আছে। দেখো কত বড় বড় দুটো মূর্তি, এটা কিন্তু ভীষণ ভারী। আমার গাড়ি কিন্তু হেভি লোডে আছে। এটা আমাকে পৌঁছাতে হবে, একটা ডিরেকশনে যেতে হবে আমাকে। দেখতেই পাচ্ছ এই যে দুটো মূর্তি, বড় বড় মূর্তি, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে পৌঁছাতে হবে। তো সকালে ফোনে আমার এলো যে এই দুটো আমাকে পৌঁছে দিতে হবে ডিরেকশানে, এবং ইমার্জেন্সি আছে, আজকেরই এটা পৌঁছাতে হবে। তো চলো ভিডিওতে থাকো, দেখো কীভাবে আমি গৌতম বুদ্ধের মূর্তিগুলো পৌঁছাই, রাস্তায় কী কী হয়। দেখতেই পাচ্ছ এখন রাস্তা যেহেতু ফাঁকা আছে, থাকো দেখো গৌতম বুদ্ধের মূর্তিগুলো আমি কীভাবে সেফলি পৌঁছাতে হবে আমাকে। কোনোভাবে ভেঙে গেলেও কিন্তু টাকা দেবে না আমাকে, তাই আমি আস্তে আস্তে সেফলি গাড়িটা নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ সকালের মর্নিংয়ের ওয়েদার, কত সুন্দর ঝকঝকে রাস্তা, খুবই সুন্দর রাস্তাটি, দেখতেই পাচ্ছ। তো দেখা যাক মূর্তিগুলো আমি সেফলি পৌঁছাতে পারি নাকি। ভিডিওতে কিন্তু থাকবে, দেখো পুরো লাস্ট পর্যন্ত কী হতে পারে। এই আরও ধরেই আমাকে এগোতে হবে, ওপারে রং সাইড, ওপারে গেলে ফাইন হয়ে যাবে, চালান কেটে দেবে। খুব সুন্দর কিন্তু রাস্তাটা বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। এখান দিয়ে আমাকে ডান দিক নিতে হবে এখন, সিগন্যাল ছিল, চলো সিগন্যাল তো ছেড়ে দিয়েছে, এবার ডান দিকটা নিয়ে নিই সেফলিভাবে। সুন্দরভাবে টার্ন নিতে হলো। পেট্রোল পাম্প না, তেল আছে, তেল ভরবো না এখন, যাওয়ার সময় ভরবো। তেল ভরতে গেলে দেরি হয়ে যাবে। এই অটোগুলো দেখো না, রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখে, অটোগুলো একটা সাইড নিয়ে দাঁড়াবে তা না, পুরো মাঝখানে দাঁড় করিয়ে রেখে দেবে। সামনের গাড়িটা সাইডে দিচ্ছে না, বাবা এই তো রাস্তা বন্ধ, যাবো কি করে? এই ছোট্ট এটা ধাক্কা লেগে গেল, চলো কিছু হবে না, কিন্তু রাস্তা বন্ধ, কী করবো? এখান দিয়ে তো যাওয়া যাবে না, না যাওয়া যাবে না, এটা খুব শক্তভাবে আটকানো আছে। ভাবলাম যে ভেঙে চলে যাই, কিন্তু না, এখান দিয়ে আমাকে হয়তো গাড়িটা ঘুরিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি গাড়িটা ঘুরিয়েই নিই, ঘুরিয়ে এখান দিয়েই নিতে হবে, এই যে সামনে এখানেই ঢুকাতে হবে গাড়িটা আমাকে। চলো দেখি, গাড়িটা এখানে ঘোরানো খুব টাফ হবে যেহেতু ছোটো জায়গা, তাও ঘোরাতে তো হবেই। চলো অনেকটা ঘুরিয়ে ফেলেছি, ব্যাক করলেই হয়ে যাবে। এই ব্যাক হয়ে গেছে, এইবার আমাকে এখানে ঢুকিয়ে এই মালগুলো এখানে খালি করতে হবে। জিনিস নিয়ে সেই দুটো গৌতম বুদ্ধের মূর্তি আছে, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে এখানেই খালি করতে হবে। চলো এই যে ফ্যাক্টরি চলে এসেছে, এখানেই আমাকে জিনিসগুলো খালি করতে হবে। এই দেখতে পাচ্ছ এখানকার লোক হাঁটাচলা করছে। আরে ভাই, এ ভাই সরে যা, ভাই এত বড় একটা গাড়ি নিয়ে এসেছি, সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো ভয় নেই, কী বলবে। চলো সেফলি তো চলে এলাম, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো কিন্তু।